পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। কর্মচারী সংকটের সম্মুখে প্রতিবাদ সভা। কর্মচারীরা আজ এক সংকটের সম্মুখীন। সংগঠনকে বাঁচাতে তাদের কণ্ঠস্বর শোনা অপরিহার্য। আজ পরিবর্তন বার্তা শ্রমিকদের কণ্ঠস্বর। চলুন একসাথে দাঁড়াই এবং অধিকারের জন্য আওয়াজ তুলি। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং সামনে অনুষ্ঠিত হলো একটি প্রতিবাদ সভা। এই সভায় বিভিন্ন ইউনিয়ন এবং সরকারি কর্মচারী যৌথ মুভমেন্ট ফোরামের ব্যানারের অধীনে উপস্থিত ছিলেন আধা সরকার কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স এবং পেনশনভোগী। অবস্থান ছিল কর্মচারী সংকটের মুখে। কর্মচারী সংকট তুলনাহীন, বেতন উন্নতি, স্বাস্থ্যসেবা এবং অধিকারের প্রয়োজন। বক্তারা স্থায়ী কর্মচারী নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন। নৈমিত্তিক কর্মচারীরা যেভাবে সরকারি প্রতিষ্ঠানের কাজ করছেন, তাতে স্থায়ী কর্মচারী সংকট আরও প্রকট হয়ে উঠছে। প্রতিবাদ সভায় শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক বকেয়া সহ দিয়ে দাবিগুলোও ছিল। সপ্তম রাজ্য পে কমিশন ঘোষণা, শূন্য পদ নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবি নিয়ে বক্তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন। কর্মচারীদের সমস্যার সমাধান না হলে সৃষ্টিশীলতা ও উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হবে। দাবি মানতে হবে, পূরণ করতে হবে, এটাই প্রতিবাদ সভা দাবিতে। নার্সেস ইউনিটির ভাসতী ঘোষ এবং শুভাশিস দাস পশ্চিমবঙ্গ সরকার কর্মচারী ইউনিয়ন জেএমএফ আহ্বানকারী হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতি, সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। তারা জানিয়েছেন, যতদিন দিয়ে বকেয়া টাকা পাবেন না, ততদিন তাদের আন্দোলন চলবে। অনেক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে এই প্রতিবাদ সভাকে সফল করেছেন। আমাদের কর্মচারীদের জন্য একসাথে দাঁড়াতে হবে, কারণ আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা চুপ করে বসে থাকব না। আপনিও যোগ দিন আমাদের এই প্রতিবাদে। হলুদ, নীল কিংবা সবুজ, আমরা একসাথে, পরিবর্তনের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অফিসের মাধ্যমে সাথে যুক্ত হন। একসাথে পরিবর্তন আনতে হবে। সময় এসেছে কণ্ঠস্বর শোনার। যোগ দিন, প্রতিরোধ করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিবাদ কবে থামবে? আন্দোলনটা ততদিনই চলবে যতক্ষণ পর্যন্ত সমস্ত বা অধিকাংশ কর্মচারী, শিক্ষক, নার্স, তারা সকলে একটা জায়গায় আসে আন্দোলনের ময়দানে। যতক্ষণ না আসে ততক্ষণই আন্দোলন চলবে। সরকার তার যে ক্ষমতা, প্রশাসন আছে, তার পুলিশ আছে, তারপরে তার প্রচুর ওই বদলি করে দেওয়ার ভয় আছে। এই সমস্ত বিরুদ্ধে সরকারি কর্মচারীরা যদি লড়াই করে দাবি আদায় করতে চায়, তাহলে কিন্তু গোটা রাজ্যের 3 লাখ কর্মচারী, সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ হতে হবে, 5 লক্ষ টিচারদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আধা সরকারি কর্মচারী এরকম প্রায় 50,000কে ঐক্যবদ্ধ হতে হবে। পেনশনাররা, অসংখ্য পেনশনার আছে, সমস্ত পেনশনাররা আজকে যেমন এসছে, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। আজকের এই আন্দোলনটার মতো গোটা রাজ্যের জেলায় জেলায় কিন্তু আন্দোলনটা হচ্ছে। কলকাতায় আজকে হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনা হয়েছে, বাঁকুড়া হয়েছে, মেদিনীপুর হবে এবং গোটা রাজ্য মুর্শিদাবাদ হবে। এই রাজ্যের জেলায় জেলায় আমরা সমস্ত কর্মচারীদের সংগঠিত করার চেষ্টা করছি। এই সংগঠিত করলেই শুধু হবে না, যদি শক্তিটা আমাদের কম থাকে। ফলে এটা ততদিনই চলবে যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নেয়। আমরা এই প্রশ্নে বলি যে সুপ্রিম কোর্ট তার মতো করে কাজ করছে। সুপ্রিম কোর্ট 10 বছর 11 বছর ধরে একটা ন্যায্য দাবি পক্ষে তারা রায় দিতে পারছে না। তাহলে সেটা আমাদের কাছে দুঃখের। সরকারি কর্মচারীরা যদি এই দুঃখ থেকে দুঃখ নিয়ে বসে থাকে, তাহলে কিন্তু তাদের দাবি আদায় হবে। তাদেরকে আমাদের মতো করে আন্দোলনের ময়দানে নামতে হবে। মিছিল, মিটিং, এমনকি ধর্মঘট করার মতো ক্ষমতা যদি অর্জন করতে পারি আমরা, তাহলে এই সরকারকে তার যে উদ্ধত মাথা, তাকে নামানো সম্ভব। আজকে আমরা 12টি সংগঠন মিলে কলকাতাতে এখানে কর্মসূচি করছি, প্রতিবাদ সভা করছি। আজকের দাবিগুলো হচ্ছে এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে বকেয়া মিটিয়ে দিতে হবে। লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে আছে, সেগুলোকে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীদের তাদেরকে স্থায়ী পদে নিযুক্ত করতে হবে এবং সমস্ত দুর্নীতি যারা করছে তাদেরকে শাস্তি দিতে হবে। এরকম আরও বিভিন্ন দাবি নিয়ে আমরা আন্দোলন করছি।